কলকাতায় একটু শীতের আমেজ পড়তেই আপামোর বাঙালির মতো বাবা মাও বেরিয়ে পড়েছিল বাঙালির অত্যন্ত একটি প্রিয় ডেস্টিনেশন বেনারসের উদ্দেশ্যে। এই পর্বে থাকলো ওদের হাওড়া বিকানের এক্সপ্রেসে করে বেনারস যাওয়া এবং ঘুরে বেড়ানোর কিছু অভিজ্ঞতা। আমরা এখন বেনারস হোটেলে চলে এসেছি। এইবার দরজা দিয়ে হোটেলের রুমে ঢুকছি। হ্যাঁ, আমাকে ডাকছে আবার, আগে ওকে পাঠিয়ে দিয়েছিলাম না, সেই জন্য এসে ডাকছে। যাই হোক, আমরা ভালোই এসেছি, খুব সুন্দর চলে এসেছি। ট্রেন বিফোর টাইম আমাদের রিচ করিয়ে দিয়েছে। এখন রুমে এসে চেক ইন করে হোটেলে রুমটা আপনাদের একটা ছোট্ট ট্যুর দিয়ে দিই একটুখানি। এই হলো আমাদের রুম। আপাতত এখানে 4 দিন আমরা থাকবো। ম্যাডাম তো বসে পড়েছে, দেখতেই পাচ্ছেন। ওনার তো আর কোনো কাজ নেই, যত কাজ তো আমারই না, কিন্তু আবার এটা বলাও যাবে না, বুঝলেন তো। যাই হোক, ঠিক আছে, বাইরে বেরোলে তো এগুলো মেনে নিতেই হয়, মেনেই নিলাম, আর কি করা যাবে। এখন আমাদের খাবার চলে এসছে। আজকে ডিনার একটু লাইটলি করব। রুমে সার্ভিস বলে দিয়েছি, খাবার এসে গেছে। ম্যাডাম আর অপেক্ষা করতে পারছে না, একবারে নিয়ে হয়েছে। কিরকম কি? দারুণ পিজাটা, খুব ভালো লাগছে। বাকি এসছে, দেখো দেখো দেখো, বাকি এসছে। বাকি খাওয়ানো চলছে, আমার দিকে আর কোনো নজরই নেই। ছবি তুলছি এদিকে, সেদিকে আর কোনো নজর নেই, বাকি খাওয়ানো চলছে। ব্যাস। খুব আনন্দ। একটু মাথায় দিয়ে দাও, মাথায়, নিজের মাথায়। হ্যাঁ, নিজের মাথায় দাও। এটা প্রশাসনের ঘাট, পরপরটা চলছে, প্রচুর। আপনি দেখলেই বুঝতে পারবেন। এখন পান খাওয়া পর্ব চলছে। আঙ্কেল স্টেশনে লাঞ্চ করে এবার পান খাওয়া চলছে। এই যে ম্যাডাম তো খুব উৎসুক করে দেখছে একবারে কি পান দিচ্ছে। হ্যাঁ, খেয়ে নাও। এখানে সব বেনারসি তৈরি হচ্ছে। আমরা এখন সেই জায়গায় এসেছি, একটা কারখানা, প্রচুর কাজ হচ্ছে। আওয়াজ কিছু শোনা যাবে না, আবার পরে কথা বলবো। দুদিকে শুধু বেনারসি তৈরি হচ্ছে, দুদিকে শুধু বেনারসি তৈরি হচ্ছে। দেখে তো খুব। आप कुछ बताइए ये कैसे बनता है? ये हम साड़ी के डिजाइन को पहले हम लोग इस पे बनाते हैं, ग्राफ पेपर पे। जी हाँ, इसी का फ्रेम काउंट करते हैं, वो फ्रेम हाफ बोर्ड आता है, उस पर पंचिंग करते हैं। वो जितने होल दिखाई दे रहे हैं सब डिजाइन है। अच्छा। इसमें 15,000 लाइनें डाला की है। कोई भी ज़्यादा कटेगा तो मशीन आगे नहीं बढ़ेगी। ये ज़्यादा हाथ में कटेंगे तो इनसे बहुत ज़्यादा पैर दबाएंगे। দেখুন, ম্যাডাম তো এখন চলে এসছে। ও প্রত্যেকটা শাড়ি সুন্দর। এখানে এ স্বর্ণখনি পেয়ে গেছে। এরকম জায়গা পেলে আর কোথাও যাবে? এটা আমাদের হোটেলের রুফটপ। আজকে আমাদের হোটেলের রুফটপে খাবো, সেই জন্য এখানে এসেছি। ম্যাডাম ঘুরে ঘুরে চারদিকে দেখছে। উপরের ভিউটা খুবই ভালো, বেশ ভালোই লাগছে। এবারে আমরা খেতে বসবো।
দেখি খাওয়া দাওয়াটা কিরকম। গাছের কাছে দাঁড়িয়ে আছে, গাছের তলা তো আর পায়নি, গাছের পাশেই দাঁড়িয়েছে। ঠিক আছে, সেইটাই হোক, দেখা যাক। এবার খেয়ে দেখি খাওয়াটা কিরম ভালো। আমরা এখন আমাদের রুফটপে যে রেস্টুরেন্ট আছে সেইখানে খেতে এসেছি আজকে। ভিউটা খুবই ভালো। ওই একজন ভাই এসে সার্ভ করে দিচ্ছে। ম্যাডাম তো খাওয়া শুরু করে দিয়েছে। ভালোই ছিল খাবারগুলো, খেয়েই বলছে ভালো আছে। ঠিক আছে, আজকে এখানে খাই। এবার আমি একটু টেস্ট করে দেখি কিরকম খাবার টাবার। সারা দিনের যা মালপত্র কেনাকাটা হয়েছে, এখন সারা দিনের আনন্দ এখন সেটা উপভোগ করা হচ্ছে। এই দেখুন, এখন বেনারসি আনবক্সিং হচ্ছে, বেরোচ্ছে নাম্বার 1। একটু বেরোচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, এমন ভাবে প্যাক করেছে যে একদম। এবার দেখুন 1 নম্বর। এটা হলো কালো, ব্ল্যাক। এটা আর একটা, আর এইটা হলো চুড়িদার। এই 3টে কেনা হয়েছে। মণি মন্দিরে এসেছি। মণি মন্দিরটা খুব বেশি পুরো দিনের নয়, নতুনই তৈরি হয়েছে, বেশ ভালোই। সব মন্দিরই ভালো। এখানে 108টা শিব আছে, শিব মন্দির, আরো অনেক কিছুই আছে, বেশ ভালোই লাগছে। এই হচ্ছে সেই বিখ্যাত পালোয়ানের দোকানের লস্যি। এখন আমরা সেই দোকানের সামনে, সেইটাই সদ্ব্যবহার করব। এই যে ম্যাডামকে দিয়েছি, এখন সদ্ব্যবহার চলছে। কিরকম খেতে, কিরকম মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে একবারে, একদম পুরো মিলিয়ে গেল। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, আমিও দেখি, এবার সদ্ব্যবহার করি। অর্ডার হয়েছে আমাদের এই পাহেলার দোকানে লস্যি। এটা কেশর মালাই রাবড়ি লস্যি। এখন এটা ম্যাডাম ধরে দাঁড়িয়ে আছে। এই দেখো, একটা ওনার, একটা আমার। এবার খাওয়া হবে। ঠিক আছে, শুরু হোক। আরতির প্রস্তুতি চলছে এখন। এখন দিয়া জ্বালানো হচ্ছে। এই ম্যাডাম দিয়া জ্বালাচ্ছে, আসাচ্ছে। এই পর্বটি এইটুকুই। সামনের পর্বে থাকছে
বেনারস থেকে বেগমপুরা এক্সপ্রেসে করে লখনৌ যাওয়া এবং লখনৌ ঘুরে বেড়ানোর কিছু অভিজ্ঞতা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বাই।